আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন যে পতাকাটি আজ আমরা পাকিস্তানের জাতীয় পতাকা হিসেবে দেখতে পাই সেটি ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির মাত্র ৩ দিন আগে চূড়ান্ত করা হয়েছিল। প্রথমে পাকিস্তানের জন্য শুধু সবুজ রঙের উপর চাঁদ তারা খচিত পতাকা বানানো হয়েছিল। সেই সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানের পতাকায় কেন কেবল মুসলিমদের জন্য সবুজ রং থাকবে। সেই বিতর্কের অবসান ঘটাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের পতাকায় পরিবর্তন আনা হয়। এবং আপনি কি জানেন পাকিস্তানের পতাকার মূল ভিত্তি তৈরি হয়েছিল কিন্তু এই বাংলাদেশী। চলুন আজকে জেনে নেই পাকিস্তানের পতাকার ইতিহাসের প্রতিটি অজানা বিষয় সম্পর্কে। পাকিস্তানের পতাকার শিকড় লুকিয়ে আছে ১৯০৬ সালের ঢাকায়। তখনকার ব্রিটিশ ভারতে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান রেখে মুসলিমদের অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন মুসলিম নেতারা। তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। তখন এই রাজনৈতিক দলটির জন্য একটি আলাদা পতাকাও বানানো হয়েছিল। মুসলিম লীগের পতাকা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ঘন সবুজ রঙের একটি পতাকা, আর মাঝে ছিল চাঁদ এবং তারা। এভাবেই সবুজ রঙের এই পতাকার জন্ম। তবে এটি তখনও কোনো দেশের পতাকা ছিল না, ছিল একটি রাজনৈতিক দলের পতাকা। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ যখন একটি পৃথক রাষ্ট্রের দাবি তোলেন, তখন এই পতাকাই হয়ে ওঠে আন্দোলনের প্রধান শক্তি। ১৯৪৭ সালের আগস্ট মাস। ভারত ভাগ তখন নিশ্চিত, তাই স্বাধীন পাকিস্তানের জন্য একটি জাতীয় পতাকার দরকার ছিল। সে সময় মোহাম্মদ আলী জিন্নাহ চাইলেন রাজনৈতিক দল মুসলিম লীগের পতাকাই হবে নতুন গঠিত পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকা। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ সরাসরি মুসলিম লীগের পতাকাকে পাকিস্তানের জাতীয় পতাকায় রূপান্তরিত করতে গিয়ে একটি নৈতিক বাধা দেখতে পেলেন। যেহেতু মুসলিম লীগের পতাকা বানানোর সময় সবুজ রং ও অর্ধচন্দ্র দিয়ে মুসলিমদেরকে বোঝানো হয়েছিল, তাই জিন্নাহ ভাবলেন পাকিস্তানে তো কেবল মুসলিমরা থাকবে না, সেখানে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুরাও থাকবে। তাহলে পতাকায় তাদের জায়গা কোথায়? তখনই মোহাম্মদ আলী জিন্নাহের নির্দেশে পতাকায় কিছুটা পরিবর্তন আনা হলো। পতাকার বাঁ দিকে একটি সাদা উল্লম্ব অংশ যোগ করা হয়। এই সাদা অংশটি দিয়েই মুসলিম ছাড়াও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝানো হয়ে থাকে। স্বাধীনতার মাত্র ৩ দিন আগে ১১ আগস্ট ১৯৪৭ পাকিস্তানের গণপরিষদে প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই পতাকাটি আনুষ্ঠানিকভাবে পেশ করেন। গণপরিষদের ভাষণে লিয়াকত আলী বলেছিলেন, এটি কেবল একটি দলের পতাকা নয়, এটি পাকিস্তানের প্রতিটি নাগরিকের পতাকা যারা এই মাটির প্রতি অনুগত। সেই সভায় পতাকাটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। তবে অবাক করা বিষয় হলো, অনেকের মতে পতাকার এই নির্দিষ্ট নকশাটি তৈরি করার জন্য সে সময় কোনো পেশাদার গ্রাফিক ডিজাইনার ছিল না, বরং জিন্নাহর নির্দেশনায় এটি হাতে এঁকে চূড়ান্ত করা হয়েছিল। এবং অনেকে মনে করেন জিন্নাহ নিজেই এই পতাকাটি ডিজাইন করেছেন, কিন্তু এর মূল কারিগর ছিলেন মূলত আমির উদ্দিন কিদওয়াই নামক একজন ব্যক্তি। পাকিস্তানের পতাকা রয়েছে দুটি রং, সবুজ ও সাদা। গাঢ় সবুজ রঙের অংশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠতার প্রতীক। পতাকার সাদা অংশটি দেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার প্রতীক। পতাকার ভিতরে থাকা চাঁদ প্রগতি এবং অগ্রগতির প্রতীক, এবং তারকা চিহ্নটি আলো ও জ্ঞানের প্রতীক। পাকিস্তানের এই পতাকাকে পারসাম ই সিতারা ও হিলাল বলা হয়। উর্দু ভাষার এই শব্দগুচ্ছের অর্থ চাঁদ ও তারাখচিত পতাকা। চাঁদ ও তারাখচিত শুধু পাকিস্তানে নয়, বরং বেশিরভাগ মুসলিম দেশেই এই প্রতীক দেখা যায়, যেমন তুরস্কের পতাকা। আর মুসলিম দেশ তুরস্কের পতাকার অজানা ইতিহাস সম্পর্কে জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারেন।